মর্নিং, সুপ্রভাত। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 7:10। চা নিয়ে চলে এলাম, দু রকমের কাপ। একটা কাপ, এই কালো কাপটা ভেঙে গেছে, একটা কাপ বের করতে হবে, আছে। চলো দুজনে বসে চা খাই, তারপরে পরে কাজকর্ম সব শুরু হবে। এবারে খাচ্ছি, দেখো কী খাচ্ছি বলো তো। ভেজিটেবিলের চপ সেই ছিল সেদিনকার, রেখে দিয়েছিলাম 3 পিস। আর দেখো স্যালাড নিয়েছি, বিট, গাজর, মূলো, পেঁয়াজ, শসা সব মিলিয়ে নিয়েছি। এর সাথে স্যালাড না খেলে মজা আসে না। আজকে মুড়ি দিয়ে খাবো। কবে থেকে ভাবছি, রোজ কিছু না কিছু খাওয়া হয়েই যাচ্ছে, দিয়ে আজকে মুড়ি দিয়ে খাবো। ভালো লাগে খেতে। আমি খেলাম ভেজিটেবল চপ আর মুড়ি, আর ও খাবে দুধ কলপেস। ওই ধনে পাতা, তারপর তোমার কি বলে, রসুন, আদা যেমন ভেজে নিয়ে করি, শুকনো কড়াই নেড়ে নিয়ে ওইরকম করে আজকে মাছ করবো। আজ খেতে ইচ্ছা করছে। দেখো এর মধ্যে আদা দিয়েছি, অল্পই দিয়েছি পরিমাণে সব। দাঁড়া, খুন্তিটা নিই, খুন্তিটা না নিলে। দেখো আদা নিয়েছি, রসুনগুলো শুকনো শুকনো হয়ে গেছে। আর আজকে এই কাঁচা লঙ্কারই এটা লাল হয়ে গেছে, এটাই নিলাম। যেটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ধনে দেবো, জিরে দেবো, যেমন দিই। এটা টেস্ট বেশি ভালো লাগে আমি দেখি। আর আমার বড় দেখি ভালোই খায় ওটা। কালকে তো ঝোল খেয়েছিলাম, তো এটা আজকে কাতলা মাছের করবো। এটা একটুখানি পোড়া পোড়া হোক। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, রসুনগুলো সব শুকিয়ে গেছে। আর হাফ টমেটো দেবো। ওই 4 পিস মাছ করবো, তো ওই জন্য পরিমাণে সব কম দিয়েছি। দেখো হাফ পেঁয়াজ দিয়েছি, আর হাফ টমেটো দিয়েছি, আর 1 চামচ করে ধনে আর জিরে দিয়েছি। দেখো এগুলো ধনে জিরেটা ভাজা হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এই দেখো জিরে, এই দেখো জিরে, এই দেখো জিরেটা পুড়ে গেছে। পুড়ে গেলে তেতো হয়ে যাবে। এবার এই দেখো পুড়েই গেছে। ধনে পাতা, এটা আসল জিনিস, এটার জন্য আরও টেস্টটা হয়, জানো তো। একটু পালং শাক করবো, সেই আবার কালকে নিয়ে এসছে পালং শাক। সেই পালং শাকটা নয়, সেটা তো খাওয়া হয়ে গেছে। আমি ভুলে বলতে যাচ্ছিলাম যে ওই পালং শাকটা না গো, এটা নতুন পালং শাক কালকে এনেছে না। কালকে একটু ছাতনি না নিলে হবে না। পালং শাকটা করবো। আর একটু ভেবে রেখেছি পালক পানির করছে কবে থেকে, দেখি কি হয়। এদিকে কাপড় শুকাতে দিয়েছি। এখন নিম বেগুন আমার হয়ে গেছে, আগে করে নিয়ে ধুয়ে নিয়েছি কড়াই। আর এই দেখো বড়ি দিলাম, ওইটা একটু নেড়ে নিয়ে দিয়ে তেল দেবো, দিয়ে পালং শাক করবো। পালং শাক বড়ি দিয়ে, মূলো, বেগুন দিয়ে পালং শাক করবো। তাকে বললাম যে একটা ব্লিঙ্কিটে অর্ডার করে দে তো বাবু, একটা বাটার। এ দেখো বাটার। আর এই পালক পানির করবো বলে ও সময় পেল না, কখন আনবে। তো এই জন্য পালক পানির জন্য পানির। আর এই জাগরিটা এই দোকানে পাওয়া যাচ্ছিলো না। ওই জাগরিটা চিনিটা তো খায় না, জাগরিটা খায়, ওই জন্য ওকে বললাম এটা অর্ডার করে দিস। থ্যাংক ইউ মনা। গরম হয়ে গেছে দেখো, এবার মাছটা হলেই আমার হয়ে যাবে। দাদা 4 পিস মাছ, 4 পিস মাছ করছি। মাছটা খেতে খুব সুন্দর, এই মাছটা, কালকে মাছটা। তাহলে মাছ আমি অত ভালো খাই না, মাছটা খেতে খুব ভালো। 4 পিস দিলাম, আরও বাচ্চাকে চাইলো। এই দেখো এই জন্য চা দিলাম, 4 জনই এসছে। আর এইগুলো সেদিন এনেছিল, এগুলোই দিলাম। বিস্কুট আর দিলাম না, এটাই দিলাম। আর আমার 1 কাপ রেখেছি চা। খাবো পালক পানির। পালক অল্পই আছে,
এই পালক শাকটা দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে অল্প করে জল দিয়ে আমি এটা আর একটু নুন দেবো, নুন দিয়ে একটু সেদ্ধ করে নেবো। পালক পনির করছি বললাম না, পালং শাকটা সেদ্ধ করে নিলাম হালকা, দিয়ে ওই যে মাছের যে মশলাটা ছিল সেটা জিরে ধনে যেটা বেটেছিলাম পেঁয়াজ, সেটার মধ্যে একটু পেঁয়াজ দিলাম, আর পালং শাকের মধ্যে একটু টমেটো দিলাম, কাজু দিলাম, দিয়ে এটা হয়ে যাক কষানো। আর এই দেখো পনিরটা ভেজে রেখে দিয়েছি, কাঁচা পনির আমার ভালো লাগে না খেতে, সেই জন্য কাঁচা পনিরটা দিলাম না, আর এই ভাজা পনিরটাই ভালো লাগে। চলো এদিকে ভাত বসিয়েছি ওই ইন্ডাকশানে, ভাত বসিয়েছি, ভাতটা হোক। ও কত সুন্দর হয়েছে পনিরটা, টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে, দারুণ 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 গো। দাঁড়া আর একটু কাজ বাকি আছে, এটার মধ্যে না তড়কা লাগাবো। আজ বানালাম পনির, পালক পনির, ওর মধ্যে তড়কা লাগাচ্ছি। এ দেখো ঘি আছে, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা, এটা সাজানোর জন্য, দেখতে ভালো লাগবে সেই জন্য। এই দেখো কি সুন্দর হয়েছে, টেস্ট করে দেখলাম পালক পনিরটা অপূর্ব হয়েছে, অপূর্ব। এই দেখো বুঝছ, খুব সুন্দর হয়েছে। সামনে থেকে দেখাই যেন হচ্ছিল না। এই দেখো খুব সুন্দর হয়েছে পালক পনিরটা, আজ বানালাম রাতের ডিনারের জন্য পালক পনির। আজকে বানাবো তোমার পনির বানিয়েছি, পনির পালক পনির, ওই জন্য আমার বড় বললো তন্দুরি খাবো, তন্দুরি শুধু রুটি খাবো না, তন্দুরি আটার তন্দুরি খাবো। তাই এর মধ্যে দেখো আটার মধ্যে আমি চিনি পাউডার আগে দিয়ে ফেলেছি, ভিডিওটা অন করার আগে চিনি পাউডার 2 চামচ দিয়েছি, চিনিটা দিতেই হয় আর কি, জানো সবাই। আর দেখো নুন দিলাম, আমার কাছে যেহেতু নাই, ইনো নাই, সেই জন্য আমাকে একটু বেকিং সোডা বেকিং পাউডার দিতেই হবে। এর থেকে একটু কমই দিই, এদিকে এইটুকুনি বেকিং সোডা দিলাম এটা, আর একটু বেকিং পাউডার দেব। সোডা একটু কম আর বেকিং পাউডার একটু বেশি, ব্যাস এই দুটো জিনিস দিলাম, দিয়ে দেখাচ্ছি তোমার। ইস্ট আছে আমার কাছে, ইস্টের গন্ধটা না ভালো লাগে না, এই জন্য আমি ইস্ট দিলাম না। তারপরে মিলিয়ে নিলাম ভালো করে। এই দই দেবো, দইটা কিন্তু ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রেখে দিতে হবে, বেশ ঠান্ডাটা দিলে হবে না, নর্মাল আসবে তখন। এটাকে 2 চামচ ভরে ভরে, 2 চামচ, এই চামচে 3 চামচ ভরে ভরে আমি দিলাম দইটা। এবার ভালো করে মেলাবো। ভালো মতন আমার মেলানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা, একসাথে এক গাদা জল দিলে হবে না, একটু টাইট ডোই বানাবো। দুধ পুড়ে গেল, এ দেখো একটু সাদা তেল দিয়ে দিলাম, কতটা দুধ পুড়ে গেল গো, দুধ পুড়ে গেল, দেখবে কতটা দুধ পুড়ে গেল আমার। দেখো তোমার কি অবস্থা, দেখছ দুধ পুড়ে গেল। খুব মায়া লাগে জানো তো, দুধ পুড়ে গেলে ভালো লাগে না, একটু ধ্যান সরে গেলেই আমার দেখি দুধ পুড়ে যায়। কমসে কম 2 ঘন্টা থাকলে বেশি ভালো হয়, তা আমার অনেকক্ষণই থাকবে। আমি এখন মাখলাম তো, আমরা তো খাবো সেই 9:30 10টার সময়, তো এখন বাজে 6:30, তো ওই জন্য অনেকক্ষণ থাকলে বেশি, যত থাকবে তত ভালো হবে। চলো আবার পরে আসছি।
সব। হুম, মলে গিয়েছিলাম, সব বাজার করে নিয়ে এসছি, পরে বের করছি। এখন একটু চানাচুর দিয়ে ও বললো চা খাবো, তাই দেখো চা বসিয়েছি, চা খাবো। মলে গিয়েছিলাম, আর আমার ব্লাউজ ছিল বানাতে দিতে গিয়েছিলাম। অনেকদিন থেকে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, তাই আজকে গেলাম। এবং মলে গিয়ে কটা বিস্কুট নিয়ে এলাম, চানাচুর নিয়ে এলাম, টুকটাক জিনিস কিনে নিয়ে বাড়ি চলে এলাম, দুধ নিয়ে এলাম। চলো চাটা হচ্ছে হোক, চাটা খাবো। দেখো বিস্কুট, কত বিস্কুট নিয়েছি। বিস্কুট নিতেই গিয়েছিলাম, কেননা বিস্কুট আমি যেগুলো খাই সেগুলো বাড়ন্ত হয়ে গেছে। বাকি এমনি আসছে, অন্য বিস্কুট আসছে সব। এই বিস্কুট দুটো নেওয়া হয়েছে। দেখো ডাইজেস্টেড না হয়েছে। এই বিস্কুট নেওয়া হয়েছে, ওই বিস্কুট দুটো নেওয়া হয়েছে, এই বিস্কুট দুটো নেওয়া হয়েছে। এই একটা চানাচুর নেওয়া হয়েছে। আর হচ্ছে এই যে এই একটা কি গাঁঠিয়ার মতন এটা নিল। আর এই দেখো ডাল নিয়েছি, তরকার ডালগুলো নিয়েছি। আর হচ্ছে একটা ইনো নিয়েছি, ইনো সবসময় লাগে, ওই জন্য খাবার সোডা দিতে হয়, ইনোটা থাকলে ভালো হয় বেশ। আর কি আছে, আর কিছু না। দুধ তো ঢুকিয়ে দিলাম, ফ্রিজে ভরে দিলাম। এই দেখো এগুলো সব না হলো, অনেক রকম বিস্কুট না হয়েছে। আর এই ডালগুলো না খেতে খুব ভালো লাগে, তরকা বা এমনি সেদ্ধ করে মুড়ি দিয়ে আমি খাই। কালো কলাই আর এই ভাঙা কলাইয়ের ডাল খুব ভালো লাগে খেতে। আর এই বিস্কুটগুলো টোস্টের মতন তো খেতে ভালো লাগে বেশ। না তন্দুরি করব। এই দেখো এটা অনেকক্ষণ ধরেই রাখা আছে, ভিতরে কি সুন্দর জালি 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 হয়েছে, দেখছো এরকম জালি জালি। এই জালিটাই ওই সোডা দিলে বা তোমার এই ইনো দিলে সুন্দর এই জালিটা হবে। চলো এটাকে মেখে নিই ভালো করে। আমি এরকম সাইজের করছি, খুব একটা মোটা করছি না। তোমরা তো নিশ্চয়ই জানো এগুলো করতে, শেখানোর তো কিছু নাই। এরকম খুব একটা বড় বড় করবো না, ছোট ছোট করবো। আর লম্বা গোলও করবো না, এরকম লম্বা ডিয়ের মতন করব। এই দেখো এটার মধ্যে এর ওপরে রসুন কুচি, তারপর তোমার কালো জিরে এগুলো দেওয়া যায়, কাঁচা লঙ্কা কুচি। আমিও সব কিচ্ছু দিলাম না, প্লেন করছি। আর এই করে জল বুলিয়ে নিতে হবে, জলটা না দিলে তো একদমই হবে না। এই যেদিকে জল দিয়েছি সেই দিকটা এর মুখে দিতে হবে, তাওয়াটা গরম করে নিতে হবে ভালো করে। এই দেখো এরকম ফুলেছে, এবারে এই করে উল্টো দিকে এটাকে করতে হবে, পোড়াতে হবে, যেমন তন্দুরি হয়। ওরা তো উনুনে করে, আমি গ্যাসে করছি। এগুলো দেখতে হবে এরকম করে। এই দেখো বুঝছো তো সুন্দর হচ্ছে। এবার এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দেবো। একটু বাটার দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এটা আমার উঠে গেল। হ্যাঁ চলো গুড নাইট, শুভরাত্রি। আজকে তন্দুরি আর দেখিয়ে শেষ করলাম ডিনারটা। আমি একটু আচার নিয়েছি আর বাটার লাগিয়ে দিয়েছি। এটা আটার তন্দুরি,
তোমাদের তো দেখিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত। চলো আজের মতন গুড নাইট, টাটা, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।